মোবাইলে এমবি আছে কিন্তু ইমো কাজ করতেছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখবেন ফোনে পর্যাপ্ত পরিমাণের এমবি থাকা সত্ত্বেও ইমো সঠিকভাবে কাজ করে না। এরকম সমস্যা আপনাদের অনেকেরই আছে। আর আপনার যদি এরকম সমস্যা থাকে যে আপনার ইমো কাজ করতেছে না সঠিকভাবে, কিভাবে এই সমাধান করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এমবি থাকা সত্ত্বেও ইমো কাজ করতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে সেটিংস আছে, আপনাদের ফোনের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করবেন। সেটিংস ওপেন করলে এখানে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন, এটা ওপেন করবেন। তাহলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন। এখন আপনার যে সিমে এমবি আছে সেই সিমটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার নেটওয়ার্ক প্রিফার টাইপ অপশন দেখতে পাবেন। যেখানে এখান থেকে আপনার নেটওয়ার্ক প্রিফার টাইপ ওপেন করবেন। ওপেন করলে এখানে 2G 3G দেখতে পাবেন। কখনো ভুল ক্রমে যদি এখান থেকে 2G বা 3G হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এমবি থাকা সত্ত্বেও কিন্তু কোনো কিছু চলবে না, কোনো কিছু কাজ হবে না। সেক্ষেত্রে অবশ্যই উপরে আপনাকে যে 4G বা 5G থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এটা গেল প্রথম কাজ। এখন আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে। দ্বিতীয় কাজটি করার জন্য আপনাদের ফোনের যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যখন এখান থেকে আপনারা ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন, উপরের দিকে এখান থেকে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে প্রোফাইল আইকনটি ওপেন করবেন। এখন এখান থেকে আপনার প্রোফাইল আইকন ওপেন করলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করবেন। সেটিংস অপশন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে স্টোরেজ এই অপশন দেখতে পাবেন, এটা ওপেন করবেন। করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ অপশন। আপনি এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশনটি ওপেন করবেন। ম্যানেজ স্টোরেজ এই অপশন ওপেন করলে আপনাদের ইমো যে স্টোরেজ আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে স্টোরেজ যদি ফুল হয়ে যায় দেখতে পাবেন অনেক সময় ইমো কিন্তু সঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে আপনাকে এই স্টোরেজটি ক্লিয়ার করতে হবে। সেজন্য এখান থেকে ক্লিন এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাবেন। এখন এখান থেকে আপনাদের স্টোরেজ ক্লিয়ার করার পরে আরেকটি কাজ করতে হবে। এখন এখান থেকে আপনাদের ফোনের যে আপনাদের ফোনের যে শাটার আছে, আপনাদের ফোনের শাটারটা নিচের দিকে নিচে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার ফোনের যে এয়ারপ্লেন মোড আছে সেই এয়ারপ্লেন মোডটি চালু করে এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে দিতে হবে। যখন এখান থেকে এয়ারপ্লেন মোড চালু করে অফ করে দিবেন, তাহলে নতুনভাবে ইন্টারনেট যুক্ত হবে। এক্ষেত্রে দেখবেন আপনার যে কোনো সমস্যা আছে, এই কাজগুলো করলে দেখতে পাবেন আপনার যে ইমোজি চলছে না এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।